এটা এটা নিছি। নেক্সটে যাব। জি ম্যাম। তারপরে এটা একটু পড়া ট্রাই করব যে এদের মধ্যে আসলে ডিফারেন্স কি বা এদের মধ্যে রিলেশনটা কি, যেটা মনে হয় কারো না কারো সিটিতেও দিছিলাম। জি ম্যাম, এটা আসছিল সিটিতে। নিছি, এটা নিছি। জি ম্যাম, এটা সিটিতে আসছিল। হ্যাঁ, যে যাদের নেওয়ার কথা তারা নিচ্ছি তো। তারপরে একটু আসবে যে এই জিনিসটা একটু মাথায় রাখেন যে ইউজার অডিটের সাথে ইনফরমেশন সিস্টেম অডিটের মধ্যে আসলে পার্থক্য। এটা কি বলছেন, ইউজার মানে ইম্পর্টেন্সের পার্থক্য কি? অডিট ভার্সেস ইনফরমেশন অডিট, ইনফরমেশন সিস্টেম অডিট। ইনফরমেশন অডিট। হ্যাঁ, ইনফরমেশন সিস্টেম অডিট ভার্সেস নরমাল অডিট। ম্যাম এরপরে এগুলো লাগবে না। অডিট রিস্কটা একটু বলেন। জি ম্যাম, এরপর তারপরে এই যে এইটা এখানে যে ম্যাথটা আছে, ম্যাথ। অডিট রিস্ক মডেলের যে ম্যাথটা, ঠিক আছে? তো যে কোনো একজন একটু ওই যে আমি বলতেছি আমার সাথে সাথে একটু ইয়া করে নিয়ে বাকিদেরকে দিয়ে দিয়েন। কারণ আমি যদি এখানে কিছু লিখে দেই এন্ড সেটা যদি আবার অন্য কারোর কাছে যায় তাহলে এটা নিয়ে আমাকে ধরবে। এটা আমি চাইতেছি না যে। জি ম্যাম, জি ম্যাম, ওকে ম্যাম একটু হলে অফিসে থাকি তো এর জন্য বলছিলাম, সরি ম্যাম। না 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 না, ইটস ওকে। আমি আপনার সাথে রাগ করছি, আমারই খারাপ লাগতেছে, কিন্তু আমাদের একটু রেস্ট্রিকশন আছে, এটা হয়তো আপনারাও বুঝেন। বাট আমি আপনাদেরকে যথেষ্ট ঠান্ডা মাথায় বুঝাই দিতেছি কি করবেন। এন্ড আমি অলওয়েজ এমন কোনো কোশ্চেন করব না যাতে আপনাদের পরীক্ষায় খারাপ হয়, ঠিক আছে? তো আমি আসি পরীক্ষার সময় পর্যন্ত, আমি আসি, নো প্যারা। আপনারা জাস্ট একটু বুঝান নেন। আমি তো বলে দিচ্ছি দীপা যিনি, আপনি একটু সবাইকে একটু কাইন্ডলি দিয়ে দিয়েন, পারবেন না? ম্যাম নেক্সট কি? আচ্ছা, বুঝছি তো। এই ম্যাথটা তো পছিতে দিয়েছিলাম, সবাই পারছি তো এটা, তাই না? সবাই পারছেন এটা? জি ম্যাম। একজন দুইজন মনে হয় লেটে আসছিলেন, তারা খালি সূত্র লেখা দিয়েছিলেন, হিসাব টিসাব করে নাই বেশি একটা। বাকি সবাই পারছেন, ঠিক আছে? সিটিতে দিছি, এটা আবার ফাইনাল ম্যাম একবার। আমি এক মার্ক কম পাইছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফাইনালেও আবার এটা আসবে, যদিও আবার আমাকে কোশ্চেন করবে, একই কোশ্চেন বারবার কেন আসছে। আচ্ছা প্যারা নেই। ম্যাথ তো একটা, এটাই দিয়ে। এই যে এইটা পরীক্ষায় দিছি, আর এক একজন কি লিখছেন? কয়েকজন আছেন ম্যাম ঠিক ঠিকঠাক ওইভাবে লিখছেন, ছিলাম। বাকি সবাই মনে হয়েছে বানাইছেন। স্ট্রাকচার অফ এন বাংলা আইডিয়া, মানে ফেজ তিনটাও ঠিক মতো লিখতে পারেন নাই বেশিরভাগ মানুষজন। আমি যে এতবার ক্লাসে চিল্লায় বললাম যে এটা পড়েন, এটা পড়েন, এটা পড়েন, সিটিতে এইটাই ঠিক মতো লেখেন নাই। তো সিটিতে সবার কনফিউশন কি ছিল যে এইটা কিভাবে লিখবো। আপনি যদি চান যে এইভাবে লিখবেন তাইলেও সমস্যা নাই। আবার যদি চান যে অডিট প্ল্যানিং ফেজটা লিখলাম, তারপরে ভিতরের যে পয়েন্টগুলো আছে যে রিভিউতে কি করা লাগবে এটা ব্যাখ্যা করলাম, রিভিউ জেনারেল এইগুলো লিখলাম, তারপরে কি লিখলাম, টেস্ট অফ কন্ট্রোল ফেজ লিখলাম। তো যদি চান যে ছবির মতো করে রাখবেন তাহলেও ইটস ওকে, যদি চান আপনি টেক্সটে লেখা বোঝাবেন তাহলেও ইটস ওকে। বাট আমরা যখন অ্যান্সার করবো এটা, তখন আমাদের উদ্দেশ্য থাকবে তিনটা ফেজ আনতে হবে এন্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল তিনটা ফেজের ভিতরে যে কাজগুলো করতেছি ওগুলা একটু এক্সপ্লেন করতে পারতে হবে। আমি কি বুঝাতে পারছি কিভাবে অ্যান্সার করবেন? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, সুমাইয়া জিনিস তিনি হচ্ছে কি
প্রথমে মনে হয় বুঝেন নাই নাকি? এই না না বুঝলে না আমাকে বলতে হবে। এটা ভুলে দিয়ে দিয়েছি। আচ্ছা, এইটা পড়া হইলে আর কন্ট্রোলের মধ্যে কন্ট্রোল অবজেক্টিভ গুলো একটু করে দেন, যে ইন্টারনাল কন্ট্রোলের আসলে অবজেক্টিভ গুলো কি। এটা 2 মার্কসের জন্য আসতেও পারে। এখানে পাশে লিখেও রাখতে পারেন যে হাইস 2 মার্কস। লিখছি। জি ম্যাম। পরে হচ্ছে আহ, আমি এখান পরীক্ষায় থেকে আর না দিয়ে নাই, ওগুলো ভালো লাগে না। সিটিতে যেটা দিয়েছিলাম পিডিসি কন্ট্রোল মডেল এন্ড কসো ইন্টারনাল কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, এই দুইটা জিনিস একটু জেনে যান, পয়েন্টগুলো অ্যাটলিস্ট। ম্যাম ধরেন যদি বড় পিডিসি প্রশ্ন যেটা না হবে, না ওগুলো বাদ দিয়ে দেন, ভালো লাগে না এগুলো করতে। নিচেরটা ভালো লাগে, তাও কত মডেল যেটা আছে। তাহলে কসো মডেল ওগুলো রাখেন, মজা নাই। হ্যাঁ, এই যে পিডিসিটা। তাহলে কসো ইন্টারনাল ফ্রেমওয়ার্ক থাকলো, পিডিসি বাদ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কিছু লাগবে না, এখানে শেষ। তারপরে চলেন স্লাইড 2 দেখতে যাই। এখানে এটা তো অনেক বড় স্লাইড। আইটি গভর্নেন্স এর অবজেক্টিভ, ঠিক আছে? লিখছি এটা। জি ম্যাম, লিখছি। এই যে আইটি গভর্নেন্স এর ইস্যুগুলা। ম্যাম এর আগে আইটি গভর্নমেন্ট অবজেক্টিভস। হ্যাঁ, এন্ড দেন হচ্ছে ইস্যুগুলা, এগুলো 2 মার্কসের। ম্যাম দেন। নেক্সট হচ্ছে সেন্ট্রালাইজড ডেটা প্রসেসিং ভার্সেস ডিস্ট্রিবিউটেড ডেটা প্রসেসিং। প্রশ্নটা এরকম করে প্রশ্ন করবেন, সেন্ট্রালাইজড ভার্সেস ডিস্ট্রিবিউটিং। তো এর মধ্যে কি আসবে যে এই যে তারপরে এই টপিকটা করবেন, সেগ্রিগেশন অফ ইনকম্প্যাটিবল আইটি ফাংশন। এইটার আন্ডারে যে জিনিসগুলো আছে এগুলা কি করবেন, এগুলা পড়বেন। এন্ড ওইটা না করলে কি প্রবলেম হবে সেগুলোও কিন্তু এখানে লেখা আছে, ওইভাবে পড়বেন যে কেন আলাদা করতেছি ইনকম্প্যাটিবল আইটি ফাংশনকে, আর আলাদা না করলে কি হবে, এভাবে দখলের পাশে লিখে রাখেন যে কেন আলাদা করতে হচ্ছে আর না করলে কি হবে। এই টপিকটা এইভাবে পড়বো, সেগ্রিগেশন অফ ইনকম্প্যাটিবল আইটি ফাংশনের এই আন্ডারে যেই কয়টা পয়েন্ট আছে, বুঝতে পারছি? কি বলছেন, মানে কেন করতে হবে নাকি? হ্যাঁ, আলাদা কেন করতেছি আর ওই আলাদাটা না করলে কি হবে। লাইক সিস্টেম ডেভেলপমেন্টের টিম থেকে কম্পিউটার অপারেশন টিম কেন আলাদা করতেছি, আলাদা না করলে কি হবে। এখানে তো একটা ফুড দোকান আছে মোড়ে, এখানে পাওয়া যায় কি? ম্যাম হয়েছে নেক্সট। লিখছেন তো, বুঝে বুঝে লিখছেন তো, আবার যদি পরীক্ষায় দেখা বলেন ম্যাডাম এই প্রশ্ন বলেন নাই। সমস্যা নাই ম্যাম, রেকর্ড হইতেছে, আপনি শুধু বলে যান। গ্রুপ রেখে দিচ্ছেন? না ম্যাম, আমরা তো ক্লাসগুলো রেকর্ড করি পরবর্তীতে বোঝার জন্য, এগুলা বিষয় না আমাদের মধ্যে থাকবে এগুলা। আপনারা তো আমাকে ফাঁসাই দিবেন যা মনে হচ্ছে। না ম্যাম, না, আমরা আমরা এগুলো রেগুলারই করে ম্যাম আমরা। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড মডেল থেকে আমরা আসলে কি পড়বো, এটার বেনিফিটস পড়বো, এটার রিস্ক পড়বো। ডিস্ট্রিবিউটেড মডেল কি এই জিনিসটা বুঝবো প্রথমে, তারপরে পড়বো এটার রিস্ক কি, এটার বেনিফিটস কি। এই যে রিস্ক গুলো পড়বো, ঠিক আছে, জিডিপি রিস্ক লিখছি। জি ম্যাম। এন্ড পড়বো কি বেনিফিটস কি আছে, অ্যাডভান্টেজেস।
and control. তো দেখেন আমি একটা কথা বলি, আপনাদের ভিতরে এত ভিতরে যায় পড়া লাগবে না। তো আপনারা কি করবেন, এই ডিস্ট্রিবিউটেড মডেলের যে বলছেন যে কন্ট্রোল, এটাও পাবো? হ্যাঁ, আপনারা পয়েন্টগুলো পড়ে আসবেন, ঠিক আছে, আর এক্সপ্লেনেশন বুঝে আসবেন যাতে আপনারা লিখতে পারেন। ম্যাম এটার কন্ট্রোল এগুলা, ওই যে ইমপ্লিমেন্টেশন, কর্পোরেট আইটি ফাংশন, এগুলা এই মেইন পয়েন্ট আপনি জাস্ট জেনে আসবেন, আর ভিতরে পয়েন্টগুলো জাস্ট আপনি এক লাইন করে লেখা ট্রাই করবেন কিছু একটা, মানে জাস্ট এইটারই রিফ্লেকশন টাইপের কিছু একটা সামারি করে যদি আসে। বাট রিস্ক এন্ড বেনিফিটসটা ভালো করে পড়েন, ঠিক আছে। কন্ট্রোলটা লেস লাগাই দেওয়া হতে পারে, কিন্তু ধরেন যে অত বেশি মার্ক হয়তো ক্যারি করবে না, বাট রিস্ক আর বেনিফিটটা ভালো করে পড়েছেন। বুঝতে পারছি আমরা কি বলছি? জি ম্যাম। তারপরে হচ্ছে এই যে অডিট প্রসিডিউরটা একটু পড়ে আসেন ভিটারি, আর একটু একটু ভালো করে খেয়াল করে আসেন যে এই সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউটেডের মধ্যে অডিট প্রসিডিউরের মেইন পার্থক্যটা কি। তাহলে প্রশ্নটা কিভাবে সাজায় লিখবেন যে ডিস্ট্রিবিউটেড এন্ড সেন্ট্রালাইজড আইটি ফাংশন অডিট প্রসিডিউর এন্ড ডিফারেন্স, কি ডিফারেন্স? এই মোটামুটি সব লাইনই সেম দেখবেন, জাস্ট একটা দুইটা জায়গায় দেখবেন যে একটু ডিফারেন্স আছে, ওই জিনিসটা একটু খেয়াল করে রাখেন। একটা পড়লে একটা ফ্রি হয়ে যাবে, কারণ বেশিরভাগ পয়েন্টই সেম, জাস্ট একটা দুটো পয়েন্ট এক্সট্রা আছে দুই একটা জায়গায় বা একটু চেঞ্জ আছে, ওই পয়েন্টগুলো একটু কি করব খেয়াল করে আসবো আমরা। যদি প্রশ্নটা একটু ঘুরে আসে যে আপনাকে যদি কি করা হয়, ডিরেক্ট অডিট প্রসিডিউর না জিজ্ঞেস করে যদি বলা হয় যে ডিফারেন্সটা কি, তখন যদি আমরা একটু বুঝাই লিখতে পারি। এটা প্রশ্নটা হলো ডিস্ট্রিবিউট এন্ড হলো অডিট প্রসিডিউরের যে ডিফারেন্স, এটা সেন্ট্রালাইজড আইটি ফাংশন আর ডিস্ট্রিবিউট আইটি ফাংশনের মধ্যে অডিট প্রসিডিউরটা আসলে কি রকম। এন্ড যদি এক্সট্রা করে কোশ্চেন করা হয় ডিফারেন্স আস্ক করা হতে পারে, তো আপনি জাস্ট এখান থেকেই দেখবেন ডিফারেন্সটা কি, যদি তো মুখস্থ করবেনই। মানে সেল ভালো হলে মানুষের শত্রু হয়ে যাওয়া লাগে বেশি করবে, এটা হচ্ছে খুবই ভালো কথা, মানে একদম সঠিক কথা এটা। লিখতে পারছেন? এইখানে কম্পিউটার সেন্টারের সাথে এই রিস্কের মধ্যে এগুলো আসার মতো কিছু নাই, খালি এই যে এইটা পড়াইছেন। দেখো তোমার ওদিকে কোনো লক্ষ্য ম্যাম মনেগুলো হয়ে যাচ্ছে তো, এটা তো লাগবে দাঁড়ান, ওইটা তো আছে কিন্তু আচ্ছা ডিজাস্টার রিকভারি প্ল্যানিংটা ইজি আছে, এটা পড়াইছেন। আমার তোমার শিখর ওটা বাদ দিয়ে দিছি, এই কম্পিউটার সেন্টার সিকিউরিটি বাদ। দিদি আমি সেল ধরে ফেলছি, সেল সমস্যা ডিআরপি বা ডিজাস্টার রিকভারি প্ল্যানিংটা পড়াইছেন, ঠিক আছে। সমস্যা হয়েছে, আমি কলিগ মিস করতেছি, কলিগদের সাথে এখানে যে চারটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলা সম্পর্কে পড়েন, আর অডিট প্রসিডিউরটা পড়েন, মানে ওই চারটা পয়েন্ট যদি পড়েন তাহলে অডিট প্রসিডিউরটা ওগুলারই কি করা, ওগুলাই চেক করা বা টেস্ট করা বেশিরভাগ ক্ষেত্রে। তো ওই চারটা পয়েন্টের আকারে একটু লিখে দিবেন যদি আসে অডিট প্রসিডিউরটা। আচ্ছা মাঝে মাঝে এরকম হইতে পারে, কোশ্চেন এরকম আস করা হইতে পারে ডিরেক্ট আপনাকে না বলে যে রাইট অডিট প্রসিডিউর, আপনাকে কাজ করা হইতে পারে ইভালুয়েট দ্য অডিট প্রসিডিউর, তখন আসলে অডিট প্রসিডিউরই লিখবেন। বুঝাইতে পারছি? পেছাই দিয়েন না ম্যাম, যেভাবে আছে সেভাবেই থাক। আগে তো বলেই দিলাম কি হলে কি লিখবেন, তাও আবার বলে দিবেন না। ঠিক আছে তাহলে ডিআরপি দিয়ে দিলাম, শেষ, এই সাইড শেষ। কারো কোনো কোশ্চেন আছে? কেউ কি লেখা বাকি আছেন? স্লাইড নাম্বার 3 তে যাই, আমার আসলে আরেকটা ক্লাস আছে, আমি আসলে লেট অলরেডি ওই ক্লাসে। ম্যাম একটু পুরো খবর বলবো। স্লাইড নাম্বার 3 ছোট, এটা তো বেশি না। অপারেটিং সিস্টেমের অবজেক্টিভ, ঠিক আছে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি
ম্যাম, গত উইকে তো আমরা ক্লাস টেস্ট দিতে পারিনি, সেক্ষেত্রে আমাদের কোনো ব্যবস্থা করা যায়? বা কেন দিতে পারেন না আগে সেটা বলেন। ম্যাম, এক্সাম ছিল তো এই জন্য আর কি। কি ছিল? এক্সাম ছিল ম্যাম। গভর্নমেন্ট জব। এক্সাম কিভাবে থাকবে? আমি তো আরো আগে থেকে বলে রাখলাম এক্সাম, তাহলে আরেকজনের এক্সাম কই থেকে থাকে? সেক্ষেত্রে ম্যাম কোনো ওয়ে আছে এক্সাম দেওয়ার বা কোনো ক্লাস? ক্লাস টেস্টে কোনো মেকআপ নাই, আপনাদের মিডের ফাইনালের মেকআপ থাকে, বাট ক্লাস টেস্টে কোনো মেকআপ থাকে না। বাট একটা অ্যাসাইনমেন্ট আসবে, অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, অপারেটিং সিস্টেম সিকিউরিটি কম্পোনেন্ট গুলো পড়াইছেন, ঠিক আছে? ম্যাম হ্যাঁ, স্লাইড নাম্বার সপ্তাহে কি মানে এক্সাম নেওয়া হয়েছিল? সিটি 1, হ্যাঁ গত উইকে তো নেওয়া হয়ে গেছে। আমরা মনে হয় এর আগে দিছি ম্যাম সিটি 1টা। সরি স্যার, গত উইক না, তার আগের উইকে মেবি। যাই হোক, সিটি 1 নেওয়া শেষ। এখন যারা দেন নাই তাহলে তাদের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 দেওয়া, বাকি অ্যাসেসমেন্ট গুলো ভালো করে দেওয়া, ঠিক আছে? ফাইনালের আগেও তো আবার সিটি থাকবে। প্লিজ এটা একটু বলে শেষ করেন, তারপরে সিটি টপিকটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ম্যাম একটু তাড়াতাড়ি বলে শেষ করে দেন, তারপরে ওরা। আচ্ছা, এদিকে খেয়াল করেন, অপারেটিং সিস্টেম সিকিউরিটি থেকে এই যে 4টা প্রসিডিউর লেখা আছে, ওই যে এগুলা ভালো করে পড়াইছেন। তারপরে কি বলবেন? কি বলছেন বুঝি নাই ম্যাম, এর আগেরটা কি বলছেন বুঝি নাই। এই যে 4টা যে পয়েন্ট আছে অপারেটিং সিস্টেম সিকিউরিটি, যে পয়েন্টগুলো যেগুলো লেখা আছে না, ম্যাম অপারেটিং সিস্টেম সিকিউরিটি এগুলাই এগুলা পড়ে আসবেন, ঠিক আছে? অপারেটিং সিস্টেম এই থ্রেড সাইডটা বাদ, এটা লাগবে না। তারপরে অপারেটিং সিস্টেম কন্ট্রোল এন্ড অডিট টেস্টের মধ্যে কি কি ওয়েতে কন্ট্রোল করবেন, এই যে অ্যাক্সেস প্রিভিলেজ কন্ট্রোল, তারপরে কি, তারপরে হচ্ছে ম্যাম এখান থেকে কি আপনি সিনারিও বেস দিবেন এইখান থেকে অডিট টেস্ট? হ্যাঁ একটু আচ্ছা, শুরুর দিকের কোশ্চেনগুলো অত সিনারিও থাকবে না, তবে 3 আর 4 যেখানে অর থাকবে ওইখানে একটু সিনারিও থাকবে। যে দুটো মার্কস দেওয়া লাগবে ওই দুটো সিনারিও দিব না, ঠিক আছে? ওই 3 আর 4 যে অপশন থাকবে ওইখানে একটু সিনারিও থাকবে। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এই যে অপারেটিং সিস্টেম কন্ট্রোল এন্ড অডিট টেস্টে অ্যাক্সেস প্রিভিলেজ কন্ট্রোলিং এন্ড অডিট প্রসিডিউর, এই যে এই দুটো পেজ, 10 নাম্বার পেজ আর 11 নাম্বার পেজ, এই দুটো পড়েন। ওটা তো ওইটারই প্রশ্ন, ওই যে ওয়ে টু কন্ট্রোল এন্ড ওটারই তারপরে যে এইটা পড়েন, ম্যালিশিয়াস এন্ড ডিস্ট্রাকটিভ প্রোগ্রামস এন্ড কন্ট্রোল এগেইনস্ট ম্যালিশিয়াস প্রোগ্রামস। এটা এই নাম্বার লাস্টে ব্লক করে পেজ নাম্বারটা একটু বলে দেন। পেজ কত? এই দাঁড়ান, দেখাও না কেন? 15। সবগুলাতে তো সমানে মেসেজ দিতে বা কল দিতে। আমি কি করছি? আমি দেখছি। নাম্বার বলে আপু আপনাকে ব্লক করবে। আমি একটা ভয় জি মিস। ওকে, এগুলো কি মানে কত মার্কের থাকবে? 2 মার্কের? 2 মার্কস না, এগুলা 4 মার্কস বা 5। 2 মার্কের গুলো ওই যে প্রথম দুই যে 1 আর 2 ওখান থেকে থাকবে যা থাকা, ঠিক আছে? এখান থেকে বড় বড় থাকবে। আর সেকেন্ডে কেউ যদি আমাদের অ্যাকাউন্টে মেসেজ করে তারপরে যে অডিট প্রসিডিউরটা পড়বেন, যে তাহলে এখানে কি আসলো, কন্ট্রোল এগেইনস্ট ম্যালিশিয়াস প্রোগ্রামস, তারপরে কি অডিট প্রসিডিউর রিলেটেড টু ভাইরাস এন্ড আদার ডিস্ট্রাকটিভ প্রোগ্রামস। দেখা গেল যে এই দুইটা মিলে একটা কোশ্চেন হয়েছে, সেখানে হয়তো 5 বা 4 থাকবে এরকম, বুঝতে পারছি? ম্যাম আরেকবার একটু বলেন। যে এই যে কন্ট্রোল এগেইনস্ট ম্যালিশিয়াস প্রোগ্রামস, এই যে 15 নাম্বার পেজ, আর তারপরে ধরুন আজ করা হলো অডিট প্রসিডিউর কি হবে, 16 নম্বর পেজে যে অডিট প্রসিডিউর আছে ম্যালিশিয়াস প্রোগ্রামের বিরুদ্ধে আর কি। তো তাহলে 15 আর 16 নম্বর পেজ সাইডে। আপনাদেরকে ডেকে ডেকে এইভাবে বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি লিখে দিলে বুঝবেন না, পরে বলবেন ম্যাডাম এটা কি প্রশ্ন করছেন।
এখন লিখতেছেন, আপনাদের বুঝাই দিচ্ছি, আপনারা বুঝে নিচ্ছেন, শেষ। নেক্সট উইকে আর ক্লাস করার দরকার আছে? মানে তাহলে কি সবাইকে অটো অ্যাটেন্ডেন্স দিয়ে দিব? ঠিক আছে, তাহলে নেক্সট উইক আমাদের ছুটি, একদম পরীক্ষার সময় দেখা হবে। আচ্ছা, অডিট প্রসিডিউর করা শেষ। আচ্ছা, এই যে এটা পড়তে হবে। ম্যাম ওগুলো একটু কমায় দেন, অনেকগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, অডিট ট্রেল কন্ট্রোল, এবার ওই যে সিনারিও বেসটা এখান থেকে বললেন, ওগুলা আসলে অনেকগুলো এইটা পড়তে হবে, এখান থেকে আসার পসিবিলিটি আছে। অডিট ট্রেল কন্ট্রোল কিভাবে করবেন, এন্ড অডিট ট্রেল কিভাবে আপনার সিকিউরিটি এন্ড কন্ট্রোলে সাপোর্ট করে, এই প্রশ্নটা একসাথে। অডিট ট্রেল কন্ট্রোল আরেকটা কি বলছেন? আচ্ছা, অডিট ট্রেল কন্ট্রোল কিভাবে সিকিউরিটি কি এন্ড কন্ট্রোল সাপোর্ট করে, যে এই যে তিনটা পয়েন্ট বলাইছিলাম। এইখানে গেলে আর লাগবে না। নেটওয়ার্কের ক্ষেত্রে একদম ইন্টারনেট যে রিস্ক গুলো আছে এইখানে আসবেন ডিরেক্ট 23 নাম্বার পেজে। তেইশ নাম্বার পেজের থেকে শুরু করে এই যে এই সবগুলাই পড়তে হবে। এখানে কি পড়বো, যে অ্যাটাক গুলো মুখস্থ করতে হবে, মানে বুঝে বুঝে পড়তে হবে কোন অ্যাটাক আসলে কি। এন্ড দেন এখান থেকে সিনারিও বেস কোশ্চেন হবে, যে আপনাকে কোশ্চেন করা হবে যে আপনি অ্যাটাকটা আইডেন্টিফাই করেন এন্ড এই অ্যাটাকটা এক্সপ্লেন করেন, এন্ড নেটওয়ার্ক কন্ট্রোল করার ক্ষেত্রে বা এই অ্যাটাক কন্ট্রোল করার ক্ষেত্রে কি কি মেজার আপনি নেবেন। সেক্ষেত্রে ওই যে ফায়ারওয়াল পড়াইলাম, তারপরে কি পড়াইলাম, ক্রস অ্যাটাক কন্ট্রোল পড়াইলাম, এন্ড এনক্রিপশন পড়াইলাম, এগুলো লেখা হবে। ঠিক আছে, তার মানে নেটওয়ার্ক কন্ট্রোল আর নেটওয়ার্ক অ্যাটাক এইগুলো পড়তে হবে। এক কথা এগুলো লেখা রাখেন, কম্পিউটার নেটওয়ার্ক রিস্ক এন্ড কম্পিউটার নেটওয়ার্ক কন্ট্রোল। আমার 23 নাম্বার পেজ থেকে 28 নাম্বার পেজ পর্যন্ত পড়বেন। তো এখন হচ্ছে যে 23 থেকে 28, 28 না 29 নাম্বার পেজে। আচ্ছা না 29, সরি, ওটা 28, এটা 29। আচ্ছা, এখন একটু বলে দেই, এই যে নেটওয়ার্কের যে এখান থেকে একটা প্রশ্ন 5 মার্কসের পাবেন শিওর, এটা লিখে রাখেন। ঠিক আছে, এই 23 থেকে 29 এর মধ্যে একটা 5 মার্কসের কোশ্চেন থাকবে, 5 মার্কের, এটা আউট করে দিলাম। আর কি বলবো ম্যাম, এগুলাই কঠিন। হ্যাঁ, 23 থেকে 29 নাম্বার পেজের এখান থেকে 5 মার্কের একটা প্রশ্ন রাখা হবে। এইগুলো আবার বাইরে যা বলে দিন না। বাইরে বললেও লাভ নাই, 23 থেকে 29 মাত্র 5 মার্ক, এখানে 30 মার্ক থাকা উচিত। হ্যাঁ, 30 মার্কস এই একটা পয়েন্ট দিয়ে দিলে আমাকে বলবে একই কোশ্চেন কয়বার করছেন। টিচাররা তো 6টার মধ্যে 6টাই দিয়ে দেয়, এরকমও করে। এটা সাজেশন দিছেন, 20 মিনিটে পড়ার লোক নাই। বেশি করে আরো ইয়া করো, সবাই রেকর্ড করো, তাহলে ম্যাম আরো বেশি করে দিবে আর কি। আচ্ছা না, ওই যে এবার আমি আপনাদের সাথে আজকে লাস্ট ক্লাস, সবাইকে বেস্ট অফ লাক। ম্যাম লাস্ট ক্লাস বলতে ম্যাম ইয়ার মিডের পর আপনি থাকবেন না? বলে আমার ডাকবেন ইনশাআল্লাহ। সরি, মিডের পরে আসি, খারাপ কিছু না হইলে। তো মানে আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ ম্যাম, এবার নাকি ওই যে কোশ্চেনে কি প্যাটার্ন চেঞ্জ হইছে বা এমন কিছু? আচ্ছা, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হইছে, ওটা নিয়ে আপনাদের কোনো ওয়ারি করার দরকার নাই। তো প্রশ্ন আসবে, আপনি পরীক্ষা দিবেন। প্যাটার্ন চেঞ্জ হইছে বলতে এমনও না যে অনেক কঠিন কিছুই করে নাই। যেটা আমাদের কিছু কোর্স আউটলাইন থাকে, বুঝছেন, যে এই কোর্স থেকে আপনি কি কি শিখবেন। এন্ড ওই কোর্স আউটলাইন গুলোতে আগে কি হইতো, যে একটা কোর্স আউটলাইন হচ্ছে 1 এর এতে, আর একটা কোর্সের আউটলাইনের প্রশ্ন আবার কই আসতো, 1 এর বিতে আসতো, 1 এর সিতে আবার কি আসতো, আরেকটা কোর্স আউটলাইনের প্রশ্ন আসতো। ঠিক আছে, এইবার কি করছে, 1 এর শুধু একই কোর্সের আউটলাইনের প্রশ্ন থাকবে,
দুই আরেকটা কোর্স লাইনের আউটলাইনের বসে থাকবে, তিনি কি আরেকটা কোর্স লাইনের আউটলাইনের বসে থাকবে। মানে রিলেভেন্ট থাকবে এখন। হ্যাঁ হ্যাঁ এরকম। তাহলে এটা ভালো হতো। ঠিক আছে, তার মানে আপনাদের জন্য সুবিধা হয়েছে, আর আমি আপনাদের সুবিধা করেই প্রশ্নটা বানাই। প্রশ্নটি বানাই গেলাইছেন? জি ম্যাম একটা ডেমো কোশ্চেন দিলে ভালো হতো। ডেমো কোশ্চেন যে এখন দেওয়া যাচ্ছে না, আচ্ছা, দুই একটা পরে দাও, এমনি দিব না, মানে প্রশ্নের পরীক্ষা আসবে না, বাট কি রকম হইতে পারে। জি ম্যাম সিআর যোগাযোগ করতে প্রশ্ন দিন। আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন, তাহলে এখন ছুটি ছুটি সবার। আমি অলরেডি লেট, আরেকটা ক্লাসের জন্য 0.5 ঘন্টা লেট।